সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহান মোহাম্মত নিয়া লা লা ইলাহা লা সুবহানাল্লাহ লা ইলাহা লা তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে কোন ভাষা পাই না খুঁজে কোন পাই না খুঁজে কোন ভাষা পাই না খুঁজে কোন ভাষা শুকর গুজার তোমার আল্লাহ সুবহান হামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ লা ইলাহা তোমার দয়ায় মোদের ধরা ঠিক কিনা আসমান জমিন কার দয়ায় চলতেছে যারে হিন্দু বানাইলো খ্রিস্টান বানাইলো বৌদ্ধ বানাইলো কাফের বানাইলো মুশরিক বানাইলো আবার আমাকে মায়া কইরা দয়া কইরা শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা উম্মত প্রিয় উম্মত বানাইলো ওই ধরা যিনি বানাইছে তিনি কে আরো জোরে বলেন তিনি কে তোমার দয়ায় তোমার দয়ায় মোদের ধারা সারা জাহান তোমার ঘরা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার ঘরা সারা জাহান তোমার ঘরা তোমার আমার জীবন তোমার পথে আমার জীবন তোমার পথে কবুল করো ওগো আল্লাহ সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ লা ইলাহা মুসা পয়গম্বর গোশত দোকানদারের কাছে আইসা দেখে ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে আর গোশত কাটে
এবার তাকে পর্যবেক্ষণ করতেছে যে আমার সাথে যে জান্নাতি হইবে আসলে কি কি আমলের কারণে সাধারণ একটা কসাই গোস্ত দোকানদার আমি নবীর সাথে জান্নাতের সফর সঙ্গী হইবে, দেখতে হবে আসলে এই ব্যক্তিটার কি এমন আমলের কারণে। আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পর্যবেক্ষণ করলেন। গোস্ত বিক্রি শেষ, বাড়ির দিকে হেঁটে 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 আঁকা বাঁকা পথ চলে যায়। যাওয়ার পথে দেখে এইবার গোস্তের পটলিটা নিয়ে সুন্দর মতো ঘরের মধ্যে কোনো মানুষের আনাগোনা বোঝা যায় না, আনাগোনা বোঝা যায় না। লাকড়ির ভিতরে, চুলার ভিতরে কষ্ট করে ধোঁয়ার ভিতরে আগুন জ্বালাইয়া ময় মশলা বাইটা এগুলাকে কলিজাগুলাকে ধুইয়া, গোস্তটারে ধুইয়া সুন্দর মতো ভুনা কইরা পাকাইয়া চুলার ভিতরে রাইকা ঘরের ভিতরে যাইয়া মা 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 বইলা একটা ডাক দিছে, মা গো তোমার মতো আপন করে কেউ লয় না বুকে টানি, আদর করে মুছে না কে আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। কসাই গোস্ত দোকানওয়ালা মাকে যা ডাক দিল, দেখে মার কাপড় চুপড় ময়লা ভরে আছে, বৃদ্ধা মা। এইবার মাকে ময়লা যুক্ত কাপড়টারে সুন্দর মতো পরিষ্কার করাইছে, মাটারে পর্দার ঝোপের ভিতরে নেয়া গোসল করাইয়া মায়ের মাথার মধ্যে তেল দেয়া সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন কইরা খাটের মধ্যে বসায়া পাক যুক্ত কলিজা বোনা নিয়া মাকে খাওয়ায়। আর মা বাবের কাছে দুইটা হাত উড়াইয়া দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেটারে জমানার যিনি পয়গম্বর, এই জামানার যিনি বাচ্চা হবে, ওই শুনছি মুসা পয়গম্বর, এই জামানার পয়গম্বর। আল্লাহ আমার এই ছোট্ট, আমার এই একটা ছেলে, আমার বৃদ্ধা মা অসুস্থ, ময়লা যুক্ত পায়খানা প্রস্রাব করে আমি ভরায়া রাখি, কোনদিন ছেলেটা নাকের মধ্যে দুর্গন্ধ অনুভব করে, আমাকে কোনদিন উফ শব্দ করে নাই। আল্লাহ তাআলা বলছে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা এবং পিতার প্রতি তুমি ইহসান সদ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কুবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনের মধ্যে যদি একজন বেঁচে থাকে অথবা দুজনে বার্ধক্যজনিত অবস্থা, বৃদ্ধা অবস্থায় চলে যায়, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা, খবরদার খবরদার তাদেরকে বর্জনা করিও না, ওয়া কুল্লাহুমা কাওলান কারিমা, তোমার সৎ ব্যবহার, তোমার সৎ আচরণ দিয়া মাকে বাবাকে খুশি করা দাও, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া যাইব। মাতা পিতার সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি, মাতা পিতার ক্রোধ আমি আল্লাহর ক্রোধ। আল্লাহ বলে তিন ব্যক্তিকে আমি বেশি পছন্দ করি। কয় ব্যক্তি রে? একটু জবান খুলে বলতে হবে, কয় ব্যক্তি? এক নম্বর আসসালাতু ওয়াক্তিহা, যে ব্যক্তি ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়ে, নামাজে কুসুরি করে না, নামাজে অবহেলা করে না, নামাজকে সরল পথে আনতে পারে। নামাজে ওরে যেই নামাজে নবীজি নাই সে নামাজ তোর হবে না রে, ওরে যেই নামাজে নবীজি নাই নবী তো নামাজ, সেই নামাজ তোর হবে না রে। নামাজকে সঠিক পথে আনতে পারে, ঠিক কিনা বলেন? একমাত্র
নামাজিকে সঠিক পথে আনতে পারে। দোকানের মধ্যে আপনার চাচতো ভাই, আপনার বাবা, আপনার ছেলে, আপনার ভাতিজা বৈশা বিভিন্ন কাজে সময় কাটাইতেছে, এই সময় আপনার ইমানি দায়িত্ব, কেননা শুধু যে মা এবং বাবার প্রতি ছেলের দায়িত্ব, ছেলের প্রতি মা এবং বাবার দায়িত্ব, মেম্বারের প্রতি জনগণের দায়িত্ব না, 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 প্রত্যেকটা মুসলমান বন্দার হক হচ্ছে বড় হক। বন্দার হক কি? সব সময় আপনি বন্দার সামনে পিছনে, তাহার অগোচরে, তাহার আগে, তাহার পরে সব সময় আপনি আপনার আল্লাহর বান্দাদের জন্য কল্যাণ কামনা করবেন, তাকে ভালো কাজে উৎসাহিত করবেন। আল্লাহ বলে, ও বান্দা, আসসালাতু ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়ো। 2 নাম্বার, 1 নাম্বার পছন্দের ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ পড়ে। 2 নাম্বার বিররুল ওয়ালিদাইন। আইসিনি কোরআনের আয়াত, কথা কয় না? আইসিনি বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত যেই সন্তান করে গো। মুসা পয়গম্বরের ঘটনা কি আপনারা শোনেন নাই? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশত বিক্রি করে। সব নবীরা, সাহাবায়ে কেরামরা, মাযহাবের বড় বড় ইমামরা ব্যবসা করছে। ব্যবসা হালাল না হারাম? এই জবান বলেন, ব্যবসা হালাল না হারাম? শহীদুল্লাহ হুজুর মানুষের এলাকাতে যায়া যায়া, দেশে বিদেশে, জেলা বিভাগে, থানা পর্যায়ে যায়া যা মানুষের খেদমত করার পাশাপাশি ওনার ব্যবসা আছে না নাই? তাহলে উনি কাজটা কি? ব্যবসা যে করতেছে, হালাল করতেছে না হারাম করতেছে? কোন কোন রাওয়ায়াতের মধ্যে আসছে রে, ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ বান্দার জন্য হালাল ব্যবস্থা রাখছে। আবার কোন কোন রাওয়ায়াতে আসছে 90 ভাগ। কত ভাগ? 90 ভাগ। তাহলে আপনি চাকরি করতে গেলে আসেন বাড়িতে, সারে ফোন দিছে, কয় কই, কয় মুগুজি রইছেন লতিফপুর, এরকম মিথ্যা কথা বলে কি বলে না? সামদিনা সিনজি দূরছে, কয় বরকইতাছি। আল্লাহর বান্দা তো বইয়ে রইছে। এই তো প্রথম একটা মিথ্যা কথা বলছে। এইবার এখানে নামার পরে কয় আপনার জন্য আধা ঘন্টা ধরে বইয়ে আছি, আপনি কি করছেন? কয় জ্যামে। মিথ্যা কথা কয়টা হইল? বিনা কারণে একটা মিথ্যা কথা যদি বলা হয়, আল্লাহর নবী বলে উম্মত, একটা মিথ্যা কথা বলার কারণে তোমাদের আমলনামায় 7,500 বছরের গুনাহ লেখা হয়। আওয়াজ দিয়া চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কয় বছরে? 7,500। 7.5 না, 7.5 না। ও আমার বাবারা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরুটা জবাই করে। মুসা, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তার একজন অনুসারী, কে? তার একজন অনুসারী। ওই অনুসারী যখন কসাইখানার মধ্যে, বাজারের মধ্যে গোশত দোকান আছে, গোশত দোকানের ভিতরে যাইয়া গোশত বিক্রি করে, গরুটা জবাই করে, গরুটা আইনা সর্বপ্রথম গরুর যেই গোশতটা ছুরি দিয়া পুষ দেয়, এই গোশতটা আর কলিজাটা রাইখা দেয়। আল্লাহর কাছে মুসা সব সময় বলতো, রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। কি করতে চাই? আল্লাহ বলে লাম তারানি। মুসা বলে, আল্লাহ বলে লাম তারানি, মুসা তুমি আমাকে দেখবা না। পাগলা যা চায় সবচাইতে জিদি নবী ছিল মুসা পয়গম্বর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাম হাতে থাপ্পড় দিয়া তার চক্ষু একটা ছুটাইয়া ফেলছে। এত রাগী, এত শক্তিশালী মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ গো,
আমার সাথে জান্নাতের যাত্রী কে হবে? সুবহানাল্লাহ কইতেন না? একটু আওয়াজ দিয়া বলেন না জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমার সাথে কে হবে আমার সফর জান্নাতের সঙ্গী? নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীজির সুন্নাতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো ওই উম্মত আর আমরা পয়গম্বর নবীরা একই জান্নাতের ভিতরে দুইটা আঙ্গুলের মধ্যবর্তী যেই ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা বরাবর একইবারে নিকটে উম্মত আর সকল পয়গম্বর নবীরা থাকবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলে আল্লাহ আমি ওই যে আমার জান্নাতে আমার সফর সঙ্গী হইবে তাকে আমি দেখতে চাই। আল্লাহ বলে যাও ওই বাজারের মধ্যে যাও। বাজারের মধ্যে যাইয়া দামেস্কের শহরের ভিতরে বাজারের একটা কোণার ভিতরে একটা দোকানদার সব সময় গুস্তর মধ্যে যখন ছুরিটা দিয়ে আঘাত করে তখন বলে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সারাক্ষণ তাসবিহ জবানের ভিতরে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহান ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহান মোহাম্মদ নিয়া লা লা ইলাহা লা সুবহানাল্লাহ লা ইলাহা লা। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। কোন ভাষা পাই না খুঁজে, কোন পাই না খুঁজে, কোন ভাষা পাই না খুঁজে, কোন ভাষা শুকর গুজার তোমার আল্লাহ। সুবহান আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা সুবহানাল্লাহ, লা ইলাহা। তোমার দয়ায় মোদের ধরা ঠিক কিনা? আসমান জমিন কার দয়ায় চলতেছে? যারে হিন্দু বানাইলো, খ্রিস্টান বানাইলো, বৌদ্ধ বানাইলো, কাফের বানাইলো, মুশরিক বানাইলো, আবার আমাকে মায়া কইরা দয়া কইরা
আলহামদুলিল্লাহ শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা উম্মত প্রিয় উম্মত বানাইলো ওই ধরা যিনি বানাইছে তিনি কে আরো জোরে বলেন তিনি কে তোমার দয়ায় মোদের ধারা সারা জাহান তোমার ঘরা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার ঘরা সারা জাহান তোমার ঘরা তোমার আমার জীবন তোমার পথে আমার জীবন তোমার পথে কবুল করো ওগো আল্লাহ সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ লা ইলাহা মুসা পয়গম্বর গোশত দোকানদারের কাছে আইসা দেখে ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে আর গোশত কাটে এবার তাকে পর্যবেক্ষণ করতেছে যে আমার সাথে যে জান্নাতি হইবে আসলে কি কি আমলের কারণে সাধারণ একটা কসাই গোশত দোকানদার আমি নবীর সাথে জান্নাতের সফর সঙ্গী হইবে দেখতে হবে আসলে এই ব্যক্তিটার কি এমন আমলের কারণে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পর্যবেক্ষণ করলেন গোশত বিক্রি শেষ বাড়ির দিকে হেঁটে 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 আঁকা বাঁকা পথ চলে যায় যাওয়ার পথে দেখে এইবার গোশতের পটলিটা নিয়ে সুন্দর মতো ঘরের মধ্যে কোনো মানুষের হানা গোনা বোঝা যায় না আনা গোনা বোঝা যায় না লাকড়ির ভিতরে চুলার ভিতরে কষ্ট করে ধোঁয়ার ভিতরে আগুন জ্বালাইয়া ময় মশলা বাইটা এগুলাকে কলিজাগুলাকে ধুইয়া গোশতটারে ধুইয়া সুন্দর মতো ভুনা কইরা পাকাইয়া চুলার ভিতরে রাইকা ঘরের ভিতরে যাইয়া মা 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 বইলা একটা ডাক দিছে মা গো তোমার মতো আপন করে কেউ লয় না বুকে টানি আদর করে মুছে নাকে আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী কসাই গোশত দোকানওয়ালা মাকে যে ডাক দিল দেখে মার কাপড় চুপড় ময়লা ভরে আছে বৃদ্ধা মা এইবার মাকে ময়লা যুক্ত কাপড়টারে সুন্দর মতো পরিষ্কার করাইছে মাটারে পর্দার ঝোপের ভিতরে নেয়া গোসল করাইয়া মায়ের মাথার মধ্যে তেল দেয়া সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন কইরা খাটের মধ্যে বসায়া পাক যুক্ত কলিজা বোনা নিয়া মাকে খাওয়ায় আর মা বাবের কাছে দুইটা হাত উড়াইয়া দোয়া করে আল্লাহ তুমি আমার ছেলেটারে জমানার যিনি পয়গম্বর এই জামানার যিনি বাচ্চা হবে ওই শুনছি মুসা পয়গম্বর এই জামানার পয়গম্বর আল্লাহ অসুস্থ ময়লা যুক্ত পায়খানা প্রস্রাব করে আমি ভরায়া রাখি
কোনোদিন ছেলেটা নাকের মধ্যে দুর্গন্ধ অনুভব করে নাই, আমাকে কোনোদিন উফ শব্দ করে নাই। আল্লাহ তাআলা বলছে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা এবং পিতার প্রতি তুমি ইহসান সদ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কুবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনের মধ্যে যদি একজন বেঁচে থাকে অথবা দুজনে বার্ধক্যজনিত অবস্থা বৃদ্ধা অবস্থায় চলে যায়, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা, খবরদার খবরদার তাদেরকে বর্জনা করিও না, ওয়া কুল্লাহুমা কাওলান কারিমা, তোমার সৎ ব্যবহার তোমার সৎ আচরণ দিয়া মাকে বাবাকে খুশি করা দাও, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া যাইব। উফি ওয়ালা তানহারহুমা, তোমার এই জীবন দশায় যদি একদিনও তোমার মা তোমার আচরণের কারণে তোমার দুর্ব্যবহারের করার কারণে তোমার মা যদি উফ শব্দ কয়, আমি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, ওই সন্তানের জন্য চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বরের মা দোয়া করছে, আল্লাহ জামানার পয়গম্বর মুসার সাথে আমার ছেলেরে তুমি হাসর করাইও, জান্নাতের ভিতরে তারে স্থান কইরা দিও। বলেন তো আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে জানতে চাইছে এইবার কি কি করার কারণে, মায়ের দোয়ার কারণে জামানার পয়গম্বর মুসার সাথে যদি জান্নাতি হওয়া যায়, মাতা পিতার খেদমত করলে আমাদের সকলের পরবর্তী জীবনটা জিন্দিগিটা সুখের হবে না দুঃখের হবে? এখন তো বর্তমানে কি নাই, পয়গম্বররা নাই, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। গত রবিবারে আমাদের পীর সাহেব হুজুর কেবলা এই মাহফিলে তাশরীফ আনছে। হুজুরেরা নিজেরাই বলে, ও সন্তান তুমি আমার কাছে বয়াত গ্রহণ করছো, ভালো কথা, তোমার মার সাথে তুমি সদাচরণ কইরো, ভালো ব্যবহার কইরো। হুজুর দেখলাম ওজিফা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবা। এইবার ওজিফা দিলেন, হুজুরের মাথার মধ্যে হাত দিয়া ঝাড়ফুঁক দিয়া দিলেন, আলহামদুলিল্লাহ চলে গেল। হুজুররা নিজেরাই বলে, পীর সাহেবরা বলে, রে তোমার মা তোমার বাবা যদি আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দোয়া করে, এই দুইটা হাত জমিনের মধ্যে উঠাইতে দেরি আল্লাহর আরশ পর্যন্ত তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করতে দেরি করে না। এক নম্বর যে ব্যক্তি মুসাফির, দুই নম্বর যে ব্যক্তি মাজলুম অসহায়, মাতা পিতা ছাড়া এতিম, সবার অবহেলায় অবহেলায় মাজলুম হইয়া বাঁচে, আর তিন নম্বর ব্যক্তি হচ্ছে তোমার মা আর তোমার বাবা। যদি তারা তিনজনের একজন আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের দোয়া আকাশের বিদ্যুৎ চমকানোর আগে তাদের দোয়া আমি আল্লাহর কাছে পৌঁছে যায়, আমার আরশ কম্পন লেগে যায়, আমার আরশ কম্পন লেগে যায়। আমি সঙ্গে সঙ্গে আমার বান্দাদের ডাক আমি আল্লাহ কবুল করে নেই। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। তিনটা আমল করলে কি হয়? ওয়াসসালাতু ওয়াক্তিহা, বিররুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত। তিন নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তিনটা ভাই লড়াই করতে করতে খ্রিস্টানদের পল্লীর ভিতরে ঢুকে গেল। দেখেন জিহাদ করলে আল্লাহ তাদেরকে কেন পছন্দ করে, এই কথা বলেই শেষ করে দিচ্ছি বাবার আমার। ও বাবারা, ওই খ্রিস্টানের পল্লী যখন তিন ভাই গেল গো, তিন ভাই যাওয়ার পরে এবার ওই খ্রিস্টান পল্লীর বাচ্চা তার সৈন্য দিয়া ঢাকায় নেয়া বলতেছে, তোমরা কে এই মহল্লার ভিতরে এই এলাকার ভিতরে তো তোমাদেরকে দেখি নাই। বলতেছে আমরা তিনজন, তিন ভাই মুসলমান। বলতেছে তোমরা মুসলমান? বলে হ্যাঁ। কয় তাহলে তোমরা যাতে আমাদের মহল্লাতে আমাদের রাজ্যেই ঢুকেই ফেলেছ, আমাদের সাথে আমাদের গোত্রের ধর্ম তোমরা পালন করতে হবে, খ্রিস্ট ধর্ম পালন করতে হবে, আমাদের বাইবেল পড়তে হবে। বলে না না, আমার আল্লাহ এক, আমরা এক আল্লাহ
আল্লাহর প্রতি না দেখে ঈমান এনেছি, আমরা মরবো, আবার কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে উঠাবে। এই কথা যখন বাদশা বলল, লম্বা ঘটনা একেবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি। তার সোনা সৈন্যদের কিনিয়া আগুনের মধ্যে বিশাল বড় এক পাতিল বসাইল, নিচে দিয়ে আগুন দিল, এবার উপরে তেল ঢাললো। তেল ঢালার পরে উত্তপ্ত গরম তেল তিন ভাইয়ের মধ্যে সবার বড় ভাইকে প্রশ্ন করে, ও ছেলে, তুমি তোমার মুহাম্মাদের ধর্ম ইসলামকে ছেড়ে দিয়া, তোমার এক আল্লাহর ধর্ম ছেড়ে দিয়া আমাদের খ্রিস্টান ধর্ম কবুল করো না তো তোমাকে তেলে জ্বালাইয়া দেওয়া হবে। দেরি করলেন না, বড় ভাইটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিলেন। গোশতগুলো হাড়গুলো হাড্ডিগুলো ভেসে উঠলো, গোশতগুলো উত্তপ্ত গরম তেলের মধ্যে মিশ্রিত হয়ে গেল। দ্বিতীয় ভাইটাকে যখন ফালার আগে একই প্রশ্ন করলো, বলে ঈমান দিব না জান দিব, জান দিব ঈমান দিব না। দ্বিতীয় ভাইকে জ্বালাইলো, জ্বালানোর পরে ছোট্ট ভাইটা বা চোখের পানি সাইরা সাইরা কাঁদতেছে। বাদশা কয়, মনে হয় এই ছেলেটাই মনে হয় আমাদের ধর্মটারে মাইনা নিব। এইবার বাদশা যখন ডাক দিয়া বলছে, এই ছেলে তুমি কেন কাঁদতেছো? বলতেছে, আমার এই পশম পরিমাণ যদি আল্লাহ তাআলা তোমাদের এই রাজ্যের ভিতরে আমার ভাই বানায়া ঢুকাইতো, সবগুলা ভাইকে যদি তেলের ভিতরে পুরাইতা, আল্লাহর জান্নাতে হাসি খুশি আমরা ভাইয়েরা চলে যেতে পারতাম। আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। এইবার এই ছেলেটারে কি করলেন? ছেলেটারে নিয়া বলতেছে, এবার ইন দি মিন টাইম শয়তান আসছে। শয়তান কি বালা পরামর্শ দেয় না খারাপ পরামর্শ? বাচ্চারে ডাকতে বলে, বাচ্চা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের জন্য শয়তানেও ভালো সাক্ষী দেয়। দেখেন ও বাচ্চা, কয় কি মুরব্বি বলেন? মুরব্বি সাইজ যাইছে, কয় মুরব্বি কি বলেন? কয় এই ছেলেটারে আপনি পড়াইয়া তাদের ঈমানকে নষ্ট করতে পারবেন না, তবে একটা কাজ যদি করেন পারবেন। কয় কি? কয় এই ছেলেটারে 40 দিন আপনার ডেরার ভিতরে ওই অন্ধকার ঘরের ভিতরে ঢুকায় রাখেন। যা শুধু ঢুকায় রাখবেন না, একটা নারী তার ওই ঘরের ভিতরে 40 দিন পর্যন্ত দেয়া রাখবেন। দেখবেন এমনিতেই আমাদের ধর্মে চলে আসবে। শয়তান বুদ্ধি দেয়, কয় তাহলে নারী পাই কই? কয় নারী সুন্দরী নারী দিতে হবে, দেখলেই যাতে আকর্ষণ লাগিয়া যায়, দেখলেই যাতে যৌবনের তাড়নায় ঈমানটারে হারাইয়া আমাদের ধর্মে চলে আসে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আসছেন, আসার পরে ওই ছেলেটাকে দিল ঘরের ভিতরে। মেয়েটা সাজে সজ্জিত হইয়া 1 দিন 2 দিন 3 দিন এরকম করে 10 দিন 20 দিন 1 মাস 40 দিন যায়। যাওয়ার পরে মেয়েটা বাহির হয়ে আসলো। এইবার মেয়েটাকে বাচ্চা জিজ্ঞাসা করে, মারে ও মা কি করলি? ছেলেটা কি আমাদের ধর্মের ভিতরে তাকে আনতে পারছো? বলে, বাবা তুমি কি এটা কি মানুষ দিছো না ফেরেশতা দিছো? আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কই বাবা তুমি কি এটা মানুষ দিছো নাকি ফেরেশতা দিছো গো? বলে, সন্তান রে, এইটা হচ্ছে আর কেউ না, এই ছেলেটা বাবা তুমি যখন দিলা, যখন আমি তার কাছে যাইতাম তখন সে নামাজের মোরাকাবার মধ্যে কেবলামুখী হইয়া সারা রাত্র 2 রাকাত নামাজ দিয়া কাটাইয়া দিত। এবং যখন আমি তার জন্য খাবার নিয়ে যাইতাম, দেখতাম তার কত সুন্দর সুন্দর, মনে হয় না এই দুনিয়াবি কোনো খাবার। এই খাবারগুলা তার জন্য, খাবারগুলা নিয়ে গেলে দেখলাম সে খাবারগুলা খাইতো। এবার ওই বাচ্চা বলে, ছেলেটারে ডাকো। ছেলেটারে আনলেন। বলে, ছেলে রে তুমি 40 দিন কি করছো? কয় আপনার মেয়ে না কে আসছে তাকানোর আমার সময় নাই। আমি যখন 40 দিন পর্যন্ত আপনি আমাকে দিয়েছেন, আমি আমাকে ধন্য মনে করতে পারছি। নীরবে নিবৃত্তিতে আমার রবরে আমি ডাকছি। আমার রবের যখন আমি হইয়া গেছি থেকে আমার খাবারের সকল কিছুর ব্যবস্থা কইরা দিছে। তাহলে আল্লাহর রাস্তায় যদি আপনি জিহাদ আপনাকে কোরবান করতে পারেন, আল্লাহর পছন্দের বান্দা আপনারা হতে পারবো কি পারবো না? তাহলে আমরা জিহাদি শাহাদাতি মৃত্যু কামনা করি, যেই মৃত্যু কামনা করলে আমাদের ভিতরে কোনো অহংকার থাকবে না, লোক দেখানো শহীদ হওয়ার অহংকার আমাদের ভিতরে থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।